হে গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো লাস্ট 1 মান্থ আমার কোনো ভিডিও পোস্ট করা হয়নি, কিছু পার্সোনাল রিজনস ছিল, আর আমি বাইরেও ছিলাম অনেক দিন। তো এবার থেকে আমি হোপফুলি রেগুলার ভিডিও পোস্ট করব, মানে রোজ পোস্ট না করলেও প্রায় পোস্ট করব। তো আজকে ভাবলাম অনেক দিন হয়েছে ভিডিও পোস্ট করা হয়নি, প্রায় 1 মান্থ হয়ে গেল। তো ভাবলাম আজকে কিছু একটা ভিডিও পোস্ট করি, কিছু একটা ব্লগ বানায়। তো ফাইনালি তোমরা আজকে ব্লগটা দেখতে থাকো, হবে কিছু ইন্টারেস্টিং, আমরা কিছু করব। সো লেটস স্টার্ট টুডেজ ব্লগ। এখন বাজে 2:30, খাবার দাবার খাওয়া হয়ে গেছে, বাইরেটা পুরো নিস্তব্ধ, বাইরে রোদ দিয়েছে ভালো। চলো একটু বেলকনিতে যাই আমরা। হ্যাঁ, এখন দেখতে পাচ্ছ আমাদের পাড়াটা পুরো একদম সুনসান, কেউ নেই। আর মা এই কদিন আগে আমাদের বেলকনিতে কয়েকটা গাছ এখানে আমার দিয়ে দিয়েছে। আর আজকে আমাদের বাড়িতে গেস্টও এসছে, খুব ইম্পর্ট্যান্ট দুজন গেস্ট। তো তাদের সঙ্গেও তোমাদের দেখা করাবো, বাট ধীরে ধীরে। ওকে, তো আমার বাড়িতে যে স্পেশাল গেস্ট এসেছে সেটা হলো তারা আমার বুনি বুনি মানে এখন খুব ভিআইপি, কারণ কি বুনি এখন রাজস্থানে থাকে, বুনি ওখানে মাস্টার্স করতে গিয়েছে। বুনি তো সাবজেক্টটা বলে তো সবাইকে, কি সাবজেক্ট? আমার সাবজেক্টটা হচ্ছে এমএসসি জিও ইনফরমেটিক্স। আমি রাজস্থানে সঙ্গম ইউনিভার্সিটিতে পড়ি। তোকে এত সিরিয়াসলি না বললেও চলতো। বুনি এখন ব্লগে নতুন, তাই বুনিকে একটু প্র্যাকটিস করাতে হবে, নাহলে বুনি এখনও ভাবছে ওকে আমি একদম কী যেন সিরিয়াস কোশ্চেন জিজ্ঞেস করতে। আরেকজন এসছে গেস্ট, সে এখনও খাওয়া দাওয়ারই শেষ হচ্ছে না, গল্পই শেষ হচ্ছে না তার পিসির সাথে। তোমরা আরেকটু পরে তাকে দেখতে পাবে। আর এইটা হচ্ছে আমাদের সেকেন্ড গেস্ট দিদি। দিদি আমার ব্লগে হাই করে দে, আজ তুই প্রথম আমার ব্লগে। দিদি এসছে, বুনি খেতে, বুনি ঘুমিয়ে গেছে, আর মা আমাদেরকে দিল আম খেতে, বাট বুনি উঠছে না। আমরা এখন আম এনজয় করি। বন অ্যাপাচি। আমার বুনি এসছে, দিদি এসছে, কালকে এসছে ওরা। তো ভাবলাম আজকে একটু কোথাও ঘুরে আসি, অনেক দিন যাওয়া হয়নি কোথাও। তো বাইরে থেকে একটু ঘুরে আসি, তো আমরা একটু বেরোবো। তো আজকে দিনটা কেমন হচ্ছে সেমনি কিছু প্ল্যান নেই, বাট যতটুকু আছে তো তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। সো স্টে টিউন। সো দিস ইজ মাই টুডেজ আউটফিট। আর এখন আমরা অটোতে চেপে গেছি, যাচ্ছি জাংশনের উদ্দেশ্যে, সব দুর্গাপুরবাসীদের অন্যতম ঠিকানা। টুডেজ লুক। অর্ডার করবি না? হ্যাঁ, চলো অর্ডার করা হোক। কি খাবি? দেখি কিছু একটা ভাবছি, কোল্ড ড্রিঙ্কস টাইপের অর্ডার করবো। আর খাবার কি খাওয়া যায়? আমরা এখন মলে এসেছি, বসে আছি, এরা অনেক শপিং করলাম, আমি কিছু কিনিনি, কারণ আমি তো প্রতি সপ্তাহে আসি। আর এরপর দেখি, ভাবছি কিছু খাবো, তারপর আবার স্মার্ট বাজার যাবো, নিয়ে ওখানেও একটু কিছু, এরা যদি কিছু কেনে টেনে শপিং করে তাহলে করবে, আমি দাঁড়িয়ে দেখবো, তারপর বাড়ি চলে যাবো। কিন্তু কী খাবো এখনও বুঝতে পারছি না, দেখা যাক। চলো ওইদিকে যাওয়া যায়, ফাঁকা ফুড। এখন বর্ষাকালের জন্য কেউ বেরোয়নি, আমরা পাগল বলে এসেছি, পুরো ফাঁকা মল। আর দিদি আর বুনি এখানে অর্ডার করছে বোবা টি বা বাবল টি, যে যেটা বলে। আমরা করেছিলাম অর্ডার একটা ব্লুবেরি আর একটা স্ট্রবেরি বোবা টি, যেটা অত্যন্ত মিষ্টি ছিল খেতে। আর আমরা দুটো অর্ডার করেও তিনজনে মিলে খেতে পারছিলাম না, কারণ খুবই মিষ্টি ছিল। তো উঠছেই না। বল বোবা টি খেয়ে কেমন লাগলো বুনি? ইটস জাস্ট মোটামুটি, বিকজ বোবাগুলো উঠছে না ফার্স্ট অফ অল, আর বোবা উঠার পর একটা টক ভাব, মানে বোবাটা টক,
কম্বিনেশনটা খুব উইয়ার্ড লাগছে। আর তুই সবাইকে বোবাটা কেমন করে খেলে ওটা আরেকবার খেয়ে দেখাতে চাইছে। এরপর আমরা কোথায় যাব ডিসাইড করছি। কোথায় হোটেল যাবো? পাঁচালি, আর এখানে গিয়ে আমরা মেনুটাও ডিসাইড করে নিচ্ছি। এখান থেকে আমরা অর্ডার দেবো ফিশ কবিরাজি। বোবাটা আটকে আছে এখানে। ওই জন্য বললাম, আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে, এগুলো হচ্ছে বোবা। তিনটে বোবা এলো আমার মুখে। মেয়েটা দেখ, মেয়েটা দেখ। ভালোই খেতে, খারাপ খেতে নয়। এটা একটা জিনিসের সাথে আমি রিজেম্বলেন্স পাচ্ছি, এই বোবা জিনিসটা একটা জিনিসের সাথে রিজেম্বলেন্স পাচ্ছি, কিন্তু আমি বলতে পারছি না কারণ কি ওটা খাওয়ার জিনিস না, ওটা খুবই ওটা আমি বুঝে গেছি যে তুই এটার সাথে ভাবছিস, সেটা আমি খুব ভালো করে বুঝে গেছি। কি বল কিসের রিজেম্বলেন্স পাচ্ছি? সেটা মানে শরীরের মধ্যে হয় মাঝে মাঝে টক্সিক ইয়ে জিনিস থেকে। এটা যারা দেখে বুঝতে পারছে, গোল গোল কালো কালো, সবাই বুঝতে পারবে কি কিসের সাথে। পরে বলছি খেয়ে নে, তারপরে বলছি। এইখানের মধ্যে কিছু নেই। একবারে খা খা করছে। বর্ষাকাল বলে মলে একদম লোক নেই, আমরাই বসে আছি মনে হচ্ছে একমাত্র। কেমন লাগছে তোর? এতদিন পর দিদি বুনি রাজস্থান থেকে এসছে আর ফাইনালি আমার সঙ্গে দেখা করতে এসছে, আমার তো খুব ভালো লাগছে। তোর কেমন লাগছে? অ্যাটলিস্ট বেরোতে তো পাচ্ছি, অ্যাটলিস্ট বেরোতে তো পাচ্ছি। ওইখানে কারণ তো কি এইটুকু রাজস্থানে হয় না। বেরোনেও যায় না। এখানে বোবাগুলো আটকে গেছে, যেগুলো আমরা ফার্স্টে পাচ্ছিলাম না, বাট এখন পাচ্ছি। এই যে তোমরা দেখতে পাচ্ছ বোবা কতগুলো আটকে এতগুলো বোবা। বোবাটি খেয়ে আমরা বোবা কালা অন্ধ সব হয়ে গেছি। আর কিছু হওয়া বাকি নেই। এরপর কিছু ঝাল ঝাল খেতে হবে, মিষ্টি মিষ্টি খাওয়ার পর তবে মুখটা একটু টেস্টটা ইয়ে হবে। দেখা যাক কোথায় যায়। আমরা এসেছি পথের পাঁচালি, একটাই অর্ডার করেছি যেটা আমরা তিনজনা মিলে খাবো আপাতত, কারণ কি আমরা ঘরে যেয়ে ভাত খাবো ভালো মেয়েদের মতো। আমরা বাইরের খাবার একদম খাই না। এটা দিদির পাতা অনেক কম দিয়ে দে দিদি একটু খা। কেমন কেমন বুনি, কেমন লাগছে? এরপর আমরা দুপুরে বাড়ি চলে এসেছিলাম, তারপর একটু খেয়ে দিয়ে রেস্ট করে সন্ধ্যাবেলায় চলে গেছিলাম চিত্রালয়ের রথের মেলা সবাই মিলে বাবা মায়ের সাথে। গাইজ আমরা ফাইনালি বকুলতলা চলে এসেছি, যেখানে মেলা বসেছে। এখানে অনেক আওয়াজ, মেলাতে প্রচণ্ড ভিড়। আর প্রচণ্ড কাদাও। আর প্রথমে যে দোকান আমরা গেছিলাম সেটা হচ্ছে সব মেয়েদের প্রিয় জিনিসের দোকান। আর এরপর আমরা চলে গেছিলাম রথের কাছে, আর এখানটাতে ছিল সব থেকে বেশি ভিড়, কীর্তন চলছিল। এরপর এখানে আমরা যেখানে জগন্নাথ দেবকে রাখা হয়েছিল সেখানে গেছিলাম, প্রণাম করলাম ঠাকুরকে। তারপর আবার মেলা ঘুরতে লেগে গেছিলাম। তোমরা সবাই জগন্নাথ দেবকে প্রণাম করো আর একবার জয় জগন্নাথ বলে দিও। এরপর বাবা বললো চল কিছু একটা খাই, কিন্তু কিছু ডিসাইড করতে না পেরে বাবা বললো ঠিক আছে তাহলে পাঁশকুড়ার চপই খাচ্ছি। আর আমি ঘুরে ঘুরে প্রচণ্ড এক্সস্টেড হয়ে গেছিলাম, মনে হচ্ছিল কখন ঘর যায়। প্রচণ্ড গরমও ছিল আর ভাল লাগছিল না মেলা ঘুরতে। হে গাইস, গুড মর্নিং। কালকে আর মেলার ভিডিও বানানো হয়নি,
মেলাতে প্রচণ্ড ভিড় ছিল, আর প্লাস মা এখানে দাঁড়িয়ে পড়ছে, দিদিরা ওইদিকে দাঁড়িয়ে পড়ছে, তো সবাইকে একসাথে জড়ো করতে টাইম লাগছে, ওইদিকে চলে যাচ্ছে ওইদিকে চলে যাচ্ছে, তো হারিয়ে যাচ্ছে সবাই সব দিকে, তো ওরকম করে ভিডিও করা যাচ্ছিল না। আমরা কাল কটায় এলাম বাড়ি আস্তে আস্তে প্রায় 10টা বেশি বেজে গেছে, হ্যাঁ 10টা বেজে গেছিলো। তো মা অনেক কিছু কিনেছে, দিদিরাও অনেক কিছু কিনেছে। আমি কিনেছি যেটাতে ইন্টারেস্ট, আমি একটা ইয়ারিং কিনেছি আর একটা হাতের ফিঙ্গার রিং কিনেছি। ইয়ারিংটা আমি তোমাদেরকে দেখিয়ে দিই। ইয়ারিংটা হচ্ছে এটা আমার অনেক কিউট আর পিন্টারেস্টই লাগলো। তো এটা আমি আগেও অনেক দেখেছি ইনস্টাগ্রামে, বাট কেনা হয়নি, মানে অনলাইনে পাওয়া যাবে বাট কেনা হয়নি। যাই হোক, ফাইনালি আমি পেয়ে গেছি। এটা অনেক কিউট। আর আরেকটা আমি ফিঙ্গার রিং কিনেছি। এই স্টাইলের রিং কেনারও আমার অনেক কিছু ইচ্ছা ছিল, বাট আমি পাচ্ছিলাম না। সেটা হচ্ছে আমার ভিডিওটা স্টপ হয়ে গেছিলো, ওই জন্য আবার আমাকে কন্টিনিউ করতে হচ্ছে। তোমাদেরকে ফিঙ্গার রিংটা আমি দেখিয়ে দিই। ফিঙ্গার রিংটা আমার অনেক বেশি ভালো লেগেছে। এটা কিনেছি। তো সার্কেল শেপের তো অনেক আছে আমার, সার্কুলার শেপে, বাট এরকম স্টাইলের আমার ছিল না, তাই ভাবলাম এরকমটাই কিনি। এটা কত দাম নিয়েছে? ব্যাস 50, আই থিঙ্ক 50 রুপিস, তো ঠিকই আছে আমার মনে হয়। আর মা দুটো ক্লাচা কিনেছে, দিদিরাও অনেক কিছু কিনেছে, আর মা ঘরেরও অনেক জিনিস কিনেছে, তো ওইগুলো আমি আর দেখাতে পারবো না। আমি খালি আমার জিনিস দুটো তোমাদেরকে দেখিয়ে দিলাম। অনেকদিন পর আমি আজকে ব্লগটা করলাম, তো তোমরা প্লিজ সবাই লাইক করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। বাই।